আজ রাজ্যপাল হিসেবে শপথ আর এন রবির। লোকভবনে শপথ নেবেন নতুন রাজ্যপাল আর এন রবি। আমরা ইতিমধ্যেই দেখেছি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল অর্থাৎ সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই পদত্যাগ দিয়েছেন এবং যদিও তার পদত্যাগকে নিয়ে একাধিক বিতর্ক কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন করে সরব হয়েছেন তার এই আচমকা পদত্যাগ নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন আর ঠিক এই প্রেক্ষাপটেই আমরা দেখেছি আর এন রবিকে নয়া রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ রাজ্যপাল হিসেবে শপথ নেবেন আর এন রবি। লোকভবনে শপথ নেবেন আজ নতুন রাজ্যপাল আর এন রবি। লোকভবনে আজ শপথ নেবেন নতুন রাজ্যপাল আর এন রবি। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যপাল পরিবর্তন হয়েছে এই রাজ্যে। নতুন রাজ্যপাল হিসেবে আজ শপথ নেবেন আর এন রবি। কথা বলবো আমরা বিষয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ কখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে কারা কারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? দেখো, আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকভবনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও রাজ্যের মুখ্য সচিব থাকবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই কিন্তু আমরা সূত্র জানতে পারছি। কেন যে আজই কিন্তু এই রাজ্যের নতুন যে রাজ্যপাল তিনি কিন্তু আজকে শপথ নেবেন। এই রবীন্দ্রনারায়ণ রবি আজ এই শপথ গ্রহণ করবেন। কলকাতা লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এছাড়াও গতকাল সাম্প্রতিক তিনি রাজ্যে এসে পড়েছেন সস্ত্রীক রাজ্যপাল এসছেন। নতুন রাজ্যপাল তাকে স্বাগত জানাতে বিমানবন্দর উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের তরফে মন্ত্রী সুজিত বসু। নতুন রাজ্যপাল দায়িত্ব গ্রহণের আগে কিন্তু রাজ্য ছেড়েছেন প্রাক্তন যিনি রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই একদিকে ভোটের আবহাওয়া এবং এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার পরিপ্রেক্ষিতে নতুন রাজ্যপাল নিয়োগ ঘিরে রাজনৈতিক যে উত্তাপ তৈরি হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতের আবহে এই নিয়োগ ঘিরে নতুন করে কেন্দ্র রাজ্যে টানাপোড়েন সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ, নতুন রাজ্যপাল কেন্দ্রের শাসক বিজেপি ঘনিষ্ঠ, এমনও কিন্তু অভিযোগ এসছে। এখন দেখার বিষয় আমলাদের জীবন থেকে অবসর নেওয়ার পর এই রবীন্দ্রনারায়ণ রবি এর আগে তার তামিলনাড়ুতে তার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন এবং তার পরবর্তীকালে তামিলনাড়ু তার রাজ্যপালের সময় রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে একাধিকবার তৎকালীন চলে এসেছিল প্রকাশ্যে আসে। যা রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তৎকালীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরকার অভিযোগ তোলেন যে রাজ্যপাল নিজের ক্ষমতার অপব্যবহার করে বিলগুলো আটকে রেখেছেন। এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছিল। 2023 সালে রাজ্যপালের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। অর্থাৎ এই আবহে দাঁড়িয়ে থেকে গত সপ্তাহে কিন্তু পশ্চিমবঙ্গে যিনি রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস হঠাৎ করেই পদত্যাগ করেন এবং সে কথা আমরা জানতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্টে। অর্থাৎ সেখান থেকেও তিনি প্রশ্ন তোলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।